ওই কবর জগতের ভিতরে একজন নাফরমান যখন শুয়ে যাবে রে ভাই, ওই কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, একদিকে এর পাথরের হাড্ডিগুলো আর একদিকে ঢুকে যাবে, এত জোরে চিৎকার করবে রে বন্ধু। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো জীবনে আর সংসার করতে পারত না। ওই চিৎকারের আওয়াজ এই দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ শুনতে পাইতো রে ভাই, নিজের স্ত্রীর কথা ভুলে যাইতো, নিজের সন্তানাদির কথা ভুলে যাইতো, পাগলের মতো হইয়া আল্লাহর বান্দা জঙ্গলে জঙ্গলে যায় ঘুরে বেড়াইতো। ওরে বন্ধু, এই কারণে আমার আল্লাহ ওই আওয়াজটা গোপন করে রাখছে। প্রাণের ভাইরা, এতটুকু শেষ নয়, ওই কবরের ভিতরে একজন বেনামাজি যখন যাবে রে ভাই, আল্লাহর পক্ষ থেকে এত বিশাল সাপ কবরের ভিতরে ঢুকানো হবে রে। হাদিসে পাকের মধ্যে আছে ওই সাপটা একদিনের সমান লম্বা হবে, ওই সাপের বিষ এত, ওই সাপের নিঃশ্বাস এত মারাত্মক হবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য নিঃশ্বাস বালাই ধরে ভাই, ওই নিঃশ্বাসের কারণে গোটা জমিনের সমস্ত গাছ গাছরা তরুলতাগুলি জ্বলে যাইতো, জমিন তামা তামা হয়ে যাইতো। কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনোদিন ঘাস পালার জন্ম নিত না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই বিষাক্ত সাপ কবরের ভিতরে ঢুকাই দিবে রে ভাই। ওই সাপ ওই নাফরমান বেনামাজিকে ডাক দিয়া বলবে, এ নাফরমান, আমার আল্লাহ দুনিয়াতে তোর জন্য কত কিছু দান করেছে, আমার আল্লাহ কত নিয়ামত দান করেছে, আমার আল্লাহ তোর জন্য চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, আমার আল্লাহ তোর জন্য দিন বানাইছে, রাত বানাইছে, আমার আল্লাহ তোর জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে। ও বান্দা, আমার আল্লাহ এত নিয়ামত তোরে দান করেছে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে তুই কেন আমার আল্লাহর সিজদা দাও নাই? এই কথা বলিয়া ওই সাপ বলবে, ওই সাপ যখন ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ আমারে পাঠাইছে তোরে আযাব দেওয়ার জন্য, এই কথা বলিয়া ওই সাপ ওই বেনামাজিকে দংশন করতে আরম্ভ করবে। হাদিসের মধ্যে আছে, একবার যখন দংশন করবে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে রে ভাই। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার ভিতরে একেবারে সামান্য সাপ দেখলে আমরা সহ্য করতে পারি না, আমার আল্লাহর দেওয়া ওই সাপের আযাব কেমন করে বরদাস্ত করব? হাদিসে পাকের মধ্যে আছে, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত কামড়াবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত, এই রকম ভাবে দংশন করতে থাকবে। একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে দংশন চলতে থাকবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এরপরে ওই বেনামাজিকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে রে ভাই। ওই জাহান্নামের আযাব জানি কেমন কেমন, এই দুনিয়ার আগুনের ভিতরে চলিয়া পড়িয়া যেই মানুষটা মারা যায় রে ভাই, ওই লাশের এমন বিভৎস চেহারা হয়, দুনিয়ার মানুষ ওই লাশ দেখতে যায় না। কেন রে ভাই? সবাই বলা বলি করে আগুনে জ্বলে পড়ে একেবারে কয়লা হয়ে গেছে, এই জন্য ওই লাশ দেখতে যায় না, ভয় ভয় লাগে। আমার প্রাণের ভাইরা, তাহলে বলো দেখি ওই জাহান্নামের আগুনে বান্দাগুলি কেমন করে জ্বলবা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, অথচ দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য
মানুষের চামড়ার ভিতরে লাগে, এরপরে গোশতের ভিতরে, এরপরে হাড্ডির ভিতরে যায়। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হবে উল্টা। জাহান্নামের আগুন সর্বপ্রথম যাইয়া মানুষের কলিজার ভিতরে কামড় দিয়ে ধরবে। আমার প্রাণের ভাইরা, এই জায়গার ভিতরে যত আল্লাহর বান্দা সরি আমি জানি না জীবনে আর কোনোদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা রে ভাই। আল্লাহর বান্দা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো রে ভাই। যদি কোনো ব্যক্তি বলে হুজুর ওই কবরের আযাব বরদাস্ত করার মতো শক্তি আমার আছে, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো শক্তি আমার আছে, ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি বলো হুজুর গো কবরের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, এই কথার স্বীকারোক্তি যদি কোনো বান্দা দিয়ে দাও রে ভাই, তাহলে আজকের পর থেকে নিয়া এই দুনিয়াতে যতদিন বাঁচবা আল্লাহরে ডাক দিয়া বলবা আল্লাহ আর কোনোদিন তোমার নাফরমানি করব না। ওগো আল্লাহ, মানুষের হায়াত মউত কখন চলে আসে বলা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের অনেক প্রশংসা শুনেছি যে আপনারা গোটা মাঠ ভর্তি মুসল্লিরা, তাওহীদি জনতা অত্যন্ত আবেগ উদ্দীপনা ভালোবাসা নিয়ে আপনারা কোরআনের কথা শুনতেছিলেন। তা আমি আশা করব যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব মেহেরবানি করে এই যে গ্যাপ জায়গাটা আছে, গ্যাপ জায়গা, এই জায়গাটা একটু সবাই পুরো করে বসে। আমি যেহেতু দূর থেকে আসছি, কিছু কথা আপনাদেরকে শোনানোর নিয়তে আসছি। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে ভরপুর কবুল করেন, সবাই বলেন আমিন। ভাই যারা দাঁড়িয়ে আছি, 1 মিনিট সময় আমরা সবাই এই প্যান্ডেলের ভিতরে ফাঁকা জায়গাগুলো পুরো করে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক চিরঞ্জিস্ত, কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালা তাআত বেরিয়া। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে,
যিনি আমাদেরকে আজকে এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা সকলে জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে মন ও প্রাণ উজাড় করে মর্দে মুমিনের আওয়াজ দিয়ে রাতের নীরবতাকে ভঙ্গ করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের এলাকায় যদিও বা অনেক দূরত্ব, আস্তে আস্তে যেন পথ ফুরাইতেছিল না, কিন্তু আপনাদের এই ময়দানে আসার পর আপনাদের জজবা, আপনাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সফরের সমস্ত কষ্টকে নিমিষের ভিতরে ভুলায় ফেলছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে ছোট্ট করে একটা কথা জানতে চাই। আমি যদি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করি, আপনারা থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? দুইটা হাত তুলে দেখেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলকে সফল করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন, আমরা এসেছি। এই মাহফিলকে সফল করার জন্য পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, এখানে অনেক বড় প্যান্ডেল এর ইন্তজাম করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, লাইটের ব্যবস্থা করা হয়েছে। কি বলেন, হয়েছে কিনা? এই সমস্ত কিছু আয়োজনটা যে কারণে করা হয়েছে, এটার একটা উদ্দেশ্য আছে না নাই? টাকাগুলো উঠানো হলে আপনারা এই টাকাগুলো ছাত্রদের মাধ্যমে স্টেজে পৌঁছায় দেন, আর অন্য কোনো দিকে মনোযোগী হওয়ার সুযোগ নাই। আমি অল্প সময় আলোচনা করব, একটু মনোযোগ সহকারে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। তাহলে এই যে বিশাল একটা ইন্তজাম করা হয়েছে, এই বিশাল ইন্তজামের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই উদ্দেশ্যটা কি এই জায়গার ভিতরে কে বলতে পারবে? উদ্দেশ্যটা কি? হয় নাই। মাহফিলকে উদ্দেশ্য করে মাদ্রাসার জন্য কিছু ফায়দা হবে, এটা সব জায়গায় হয়, কিন্তু এই মাহফিলের মূল লক্ষ্য আর টার্গেট হলো দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামগণ আসবেন, দ্বীনি কিছু নসিহতের কথা বলবেন, আর এই কথাগুলো এলাকার মানুষ শুনে তারা আমল করবে, তারা হেদায়েতের পথে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ময়দানে আমরা যত মানুষ বসে আছি, এই মাহফিলের যত আলোচনা হয়েছে, শুনেন, অন্য কোনো দিকে আর কোনো কথা যাবে না। আমি আমার কথা লাইনে চলে আসতেছি। সবাই মনোযোগ দিছেন? সবাই ঠিক আছেন তো? সবাই রেডি তো? সবাই একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, এই বিশাল ইন্তজামের পিছনে একটা উদ্দেশ্য, সেটা হলো এখান থেকে মানুষ কিছু আমলের কথা শুনে আমল নিয়ে তারা বাড়িতে যাবে। এই এত মানুষের ভিতর থেকে যদি অল্প কিছু সংখ্যক মানুষও আজকে এই ময়দান থেকে কিছু আমলের কথা শুনে যদি আল্লাহর বান্দা আমল করার নিয়তে এই ময়দান থেকে বাড়ির দিকে যায়, তাহলে আমি বলবো এই বিশাল ইন্তজাম, এই বিশাল আয়োজন, এটা আমার আল্লাহর কাছে সাকসেসফুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মানুষ এই উদ্দেশ্য ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসে,
যেমন কেউ যদি চিন্তা করে যে বক্তা ঢাকার থেকে আসতেছে, দেখি বক্তার ঢং কেমন আছে, বক্তা একটু হাসাইতে পারে কিনা, একটু কাদাইতে কৌতুক করতে পারে কিনা, একটু মজার মজার কথা কইতে পারে কিনা, শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য একটু অঙ্গভঙ্গি করতে পারে কিনা, বক্তার গলার সুর আছে কিনা, এই সমস্ত বিষয়ে পরীক্ষা করার জন্য একদল শ্রোতা ময়দানে আসে কিনা, কথা বলেন আছে কিনা। আমি আপনাদেরকে বলতে চাই, বাবারে, যদি কিয়ামত হয়ে যায় আর উদ্দেশ্য যদি এটা থাকে যে বক্তার সুর ভালো আছে কিনা, হাসাইতে পারে কিনা, পাদাইতে পারে কিনা, এগুলো শোনার জন্য যদি ময়দানে আসে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিরা জিন্দেগিতে কোনোদিন হেদায়েত পেতে পারে, কারণ তার নিয়তের ভিতরেই গরমিল আছে। এজন্য এই ময়দানে যত মানুষ বসেছেন, সর্বপ্রথম এই নিয়তটা সহিভাবে করে নেন, আল্লাহ আজকে এই ময়দান থেকে যত আমলের কথা শুনবো, আল্লাহ এই আমলগুলি যেন আমরা বাস্তবায়ন করে আমরা যেন হেদায়েতের পথে চলতে পারি। সবাই বলেন আমিন। আর আমরা যারা বক্তা আসি, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমরা যেন উম্মতের দরদে দরদি হয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে পারি। যারা আমাকে ইউটিউবে দেখেছেন, সবার একটা আশা যে আমি মানুষের প্রতি দরদ নিয়ে কিছু কথা বলি। এই আশা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমাকে মানুষ দাওয়াত দেয়। আসলে বাস্তবতা হলো আমরা তো কমজোর মানুষ, আমাদের ভিতরে কমজোরির শেষ নাই, কিন্তু একটা কাজ আমি করার খুব চেষ্টা করি, সেটা হলো দাওয়াতি ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার যেই দরদ নিয়া, মানবতার প্রতি যেই মহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া, দরদ নিয়া, আবেগ নিয়া রাসূল কারীম ময়দানে কথা বলেছেন, আমার বন্ধু ওই কথায় সুর ছিল না, ওই কথার ভিতরে এইরকম কোনো অঙ্গভঙ্গি ছিল না, ওই কথার ভিতরে রং ঢং ছিল না, একেবারে কাটা কাটা কথা ছিল। আর ওই কথাগুলো আল্লাহর রাসূল দিলের আবেগ নিয়ে বলতেন, দিলের মহাব্বত নিয়ে বলতেন, আবেগ নিয়ে বলতেন। এই জন্য অল্প কথাই সাহাবায়ে কেরামের ভিতরে এতটা তাসির হতো, আল্লাহু আকবার। যে সাহাবা আজমাইনরা এক সময় তারা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ, যারা বর্বরতার ক্ষেত্রে দুনিয়ার সমস্ত মানুষের আচরণকে পিছনে ফেলে দিয়েছিল। এই রকম মানুষগুলো, বর্বর মানুষগুলো, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আমার নবীজির সুহবতে আসার পরে মাত্র 23 বছরের জিন্দেগিতে এই মানুষগুলির ইতিহাস বদলায়া এমন এক ইতিহাস তারা তৈরি করেছে যে ইতিহাস আজও স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। এটার কারণ কি ছিল জানেন? এটার কারণ ছিল আমার নবীজির মায়া, দিল ভরা দরদ নিয়া উম্মতকে কথা শোনাইতেন। আর এজন্য ঘন্টার পর ঘন্টা কথা শোনানো লাগতো না, বরং অল্প স্বল্প কথা বলতেন, কিন্তু দিলে আবেগ থাকার কারণে, দিলের ভিতরে উম্মতের প্রতি দরদ থাকার কারণে এই অল্প কথাটাই সাহাবা আজমাইনদের কলিজার ভিতরে তাসির সৃষ্টি করত। এই অল্প কথাই সাহাবা আজমাইনদের কলিজার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করত। আল্লাহু আকবার বলে। আল্লাহর রাসূলের বলা এক একটা কথার প্রতি সাহাবা আজমাইনদের কি পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হতো, দুই একটা এক্সাম্পল আপনাদের সামনে দিতে চাই। দেব আপনারা শুনবেন। দুনিয়ার বিখ্যাত একজন আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার একটা বিখ্যাত কিতাব আছে ইসলাহি খুতুবাত। কিতাবের নাম কি বললাম?
ইসলাহি খুতুবাত। এই ইসলাহি খুতুবাতের মধ্যে তিনি একটা ঘটনা নিয়ে আসছেন যে আল্লাহর রাসূল একদিন এইরকম মজমার ভিতরে মসজিদুন নববীতে সমস্ত সাহাবা আজমাইনরা বসা, আল্লাহর রাসূল তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করতেছেন। যারা পুরাতন মুসল্লি মানে পুরাতন মুসলমান, এরা তো অধীর আগ্রহ নিয়ে আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকের কথা শুনতেছে। কিন্তু কিছু নও মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে তখন পর্যন্ত দরবারে নবুয়তের আদব সম্পর্কে জানা ছিল না। এইরকম 2-4 জন মানুষ এরা পিছনে বসে, আর পিছনে বসে একটু মাঝে মধ্যে উঠে আবার বসে, মাঝে মধ্যে উঠে আবার মাঝে মধ্যে বসে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কোনো ময়দানে কিছু মানুষ উঠে আর বসে এই রকম যদি কিছু হয় তাহলে বক্তার মনোযোগ থাকে, নষ্ট হয় না? আমার কথাগুলো বুঝতেছেন? আপনাদের ভিতর যদি লোকজন উঠা বসা করে, উঠে আর যায়, উঠে আর যায়, আবার আসে, তাহলে দেখবেন অটোমেটিক বক্তার মনের যে একটা মনোযোগ, এই মনোযোগটা থাকে না। তো আল্লাহর রাসূল বয়ান করতেছেন, 2-4টা লোক উঠতেছে বসতেছে। তারা এখনো পর্যন্ত তখনও পর্যন্ত দরবারে নববীর আদব সম্পর্কে তাদের জানা ছিল না। আল্লাহর রাসূল তাদেরকে উদ্দেশ্য করে, কাদেরকে? কথাগুলো ভালো করে খেয়াল করবেন। যারা ওই যে পিছনের দিক থেকে বারবার উঠতেছে বসতেছে, এই নব মুসলিমদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল বললেন, এই বসো। মৃদু ধমক, খুব চওড়া ধমক না, মৃদু ধমক দিয়া আল্লাহর রাসূল বললেন, এই বসো। আল্লাহর রাসূল যখন এই বসো এই কথাটা উচ্চারণ করেছেন, ঘটনাক্রমে আল্লাহর রাসূলের একজন সাহাবী ঘর থেকে বাহির হয়ে উনি আসতেছেন মসজিদুন নববীর দিকে। মসজিদুন নববীর দিকে আসতেছেন, এখনো পর্যন্ত মসজিদুন নববীর গেট দিয়ে প্রবেশ করেন নাই। হয়তোবা 8 থেকে 10 কদম দূরে আছেন। এমন সময় আল্লাহর রাসূল ওই যে কথাটা বলছেন, এ বসে পড়ো, এই কথার আওয়াজটা ওই সাহাবীর কানে পৌঁছে গেছে। ওই সাহাবীর কানে যখন এই কথার আওয়াজটা পৌঁছে গেছে, ওই সাহাবী আর দেরি করে নাই, সাথে সাথে ওই ধুলা বালির ভিতরে, ওই ময়লার ভিতরে আল্লাহর রাসূলের সাহাবী বসে পড়ছে। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মজমা শেষ, নবীর সাহাবীরা বের হচ্ছেন। বের হয়েই দেখতে পাইলেন যে এই লোকটা আল্লাহ রাসূলের একজন সাহাবী এইরকম ময়লা আবর্জনার ভিতরে, ধুলাবালির ভিতরে বসে আছে। জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি এই ধুলাবালির ভিতরে বসে আছো কেন? বলে, শোনো, আমি যখন ঘর থেকে বের হয়েছি এই জায়গায় পর্যন্ত আসতে আসতে হঠাৎ করে আল্লাহ রাসূল বলছেন, এই তুমি বসো। এই কথা বলার সাথে সাথে আমি আর দেরি করি নাই, সাথে সাথে বসে পড়ছি। নবীর সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল তো এই কথাটা তোমাকে বলে নাই। আল্লাহু আকবার বলেন। ও নবীর সাহাবী, আল্লাহর রাসূল তো এই কথা তোমাকে বলে নাই, বরং দরবারে নববী আদব সম্পর্কে যেই সমস্ত নব মুসলিমদের জানা ছিল না, আল্লাহর রাসূলের বয়ান চলাকালীন সময়ে বারবার উঠতেছে পড়তেছে, আল্লাহর রাসূল তো এই কথা তাদেরকে উদ্দেশ্য করে বলছে। তুমি বসলা কেন? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা শোনো, আসলে মূল কথা হলো এই কথা যে আল্লাহর রাসূল আমাকে বলে নাই, এটা আমিও ভালো করে জানি। কিন্তু পয়গম্বরে আরবের পবিত্র জবান দিয়ে যখন এই কথাটা বের হয়েছে, এই বসে পড়ো, এই আওয়াজ যখন আমার কানের ভিতরে পৌঁছে গেছে, ওই সময় আমার এতটুকু স্পর্ধা হলো না
একটা কদম পা আমি সামনের দিকে বাড়াই। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা ভাইয়েরা, নবীজির সাহাবী বলতেছে আল্লাহর রাসূলের ওই কথাটা শোনার পরে আমার এতটুকু স্পর্ধা হলো না যে আমি আর একটা কদম পা সামনের দিকে আগাই। এই জন্য আমি সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে বসে পড়েছি। আমার প্রাণের ভাইরা, যদিও ঘটনাটা ছোট কিন্তু প্রমাণ করে আল্লাহর রাসূলের কথাগুলো সাহাবাত মাইন্ডের কাছে কেমন গুরুত্বপূর্ণ ছিল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নাই রে ভাই, আল্লাহর রাসূলকে যেই জায়গার ভিতরে যেই কাজ করতে দেখেছেন সাহাবীরা, নবীজির সাহাবীরা ওই জায়গার ভিতরে আল্লাহর রাসূলকে ওইভাবে অনুকরণ করেছেন। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। ওই সফরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সঙ্গে নবীজির আরো কয়েকজন সাহাবী ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন সফর করতেছেন মরুভূমির ভিতরে, হঠাৎ করে এক জায়গায় জঙ্গল পড়ে গেছে। পরে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস সাথে সাথে ওই সাওয়ারির পিঠ থেকে নামলেন। নামার পরে তিনি জঙ্গলের ভিতরে হেঁটে চলে গেলেন মিডিল বরাবর। জঙ্গলের ভিতরে যাইয়া তিনি এক জায়গার ভিতরে বসলেন। এমন বসার ভঙ্গিমা দেখে বোঝা যাইতেছে যেন তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেছেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই জায়গায় বসার পর ওখান থেকে তিনি দাঁড়ায় আবার চলে আসলেন সাওয়ারির কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবীরা, জানোনি এই জায়গার ভিতরে আমি কেন সাওয়ারি থেকে অবতরণ করলাম? নবীর সাহাবীরা বলেন, সম্ভবত আপনার জরুরত সামনে এসেছিল, এই জরুরত পূরণ করার জন্য আপনি জঙ্গলে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, না না, এই জরুরত পূরণ করার জন্য আমি যাই না। তাহলে আসল ঘটনা শোনো। এই যে জায়গা, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে বের হয়েছিলাম। সফরে বের হওয়ার পর এই যে জঙ্গলটা দেখতেছো, এই জায়গা বরাবর আমার নবীজি যখন এসেছিলেন তখন তার প্রাকৃতিক প্রয়োজন সারার দরকার হয়েছিল। ওই সময় আমার রাসূল সাওয়ারি থেকে নামার পরে তিনি জঙ্গলের ভিতরে গিয়া প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই ঘটনা আমি আমার নিজের চক্ষু দিয়ে দেখেছি রে ভাই। আজকে যখন এই জঙ্গলের পাড় দিয়ে যাইতেছি, রাসূলুল্লাহর ওই দৃশ্যটা আমার স্মরণ হয়ে গেছে। আর রাসূলুল্লাহর দৃশ্য স্মরণ হওয়ার পর আল্লাহর রাসূল যেভাবে যা যা করেছেন ওইভাবে আমি কাজটাকে নকল করেছি, শুধুমাত্র এই কারণে, কেননা আল্লাহর রাসূলকে আমি এই জায়গায় এইরকম করতে দেখেছি। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই ঘটনা দ্বারা বোঝা যায় রে ভাই, আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে রাসূলুল্লাহর প্রতি কেমন আবেগ আর ভালোবাসা, তার কথাগুলি কিভাবে সাহাবাত মাইনরা মান্য করতেন। আল্লাহর রাসূলকে যেইভাবে তারা দেখেছে, ওরে বন্ধু, ওই রকম ভাবে আল্লাহর রাসূলকে তারা নকল করেছেন। সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইয়েরা, ছোট থেকে ছোট আমল হলেও সাহাবা আজমাইনরা এটাকে কখনো ডিনাই করতেন না। আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা এমন জলিলুল কদর সাহাবীর ভাই, আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারক থেকে যে কথাগুলো হাদিস আকারে বলেছেন, এই কথাগুলো যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, হাদিস আকারে বর্ণনা করেছেন, ও বন্ধু তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত আবু হুরায়রা ওই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি কি জানো নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা হাদিস আমি জানি, যে হাদিসটা মনে হয় ইতিপূর্বে তুমি কখনো শোনো নাই। ওরে বন্ধু, এই কথা যখন হযরত আবু হুরায়রা বললেন, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। যদি এমনই হয় ও চাচা, তাহলে আল্লাহর রাসূলের সেই কথাটা আমাকে তাড়াতাড়ি শোনায়া দেন, দেরি করবেন না। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির পবিত্র জবান মুবারকে আমি নিজ কানে শুনেছি। আমার নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান জনপদের ভিতরে কোনো মুসলমান ব্যক্তি মারা যাওয়ার সংবাদ যদি কোনো মুসলমান শুনতে পায়, ওরে বন্ধু, এই সংবাদ শোনার পরে যদি কোনো মুসলমান ব্যক্তি ওই মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, হযরতে আবু হুরায়রা বলেন, ওই মুসলমানের জানাজায় অংশগ্রহণ করার পর, জানাজার পরে ওই মুসলমানের লাশ কবরস্থান পর্যন্ত নেওয়া পর্যন্ত, যেই মুসলমানেরা ওই লাশের পিছনে হাঁটতে হাঁটতে কবরস্থান পর্যন্ত যায়, কবরস্থানে যাওয়ার পর ওই মৃত ব্যক্তিকে দাফন করার কাজে সহযোগিতা করে, তার মানে ওই মৃত ব্যক্তির কবরে মাটি দেয়, মাটি। হযরতে আবু হুরায়রা বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে না, আল্লাহর রাসূল বলেছেন, এই আমল যে আল্লাহর বান্দা করবে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় এক কিরাত পরিমাণ সওয়াব দান করবে। এক কিরাত মানে এক উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। পরে বন্ধু, শুধুমাত্র এই ছোট্ট আমল করার বদৌলতে আমার আল্লাহ এরকম এক উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবে। প্রাণের ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন জলিলুল কদর একজন সাহাবী ছিল রে ভাই, যেই সাহাবীর ভিতরে ফরজ আমলের কোনো ঘাটতি ছিল না, ওয়াজিব আমলের কোনো ঘাটতি ছিল না, এমনকি সুন্নত আমলের কোনো ঘাটতি ছিল না। নফল আমল যতগুলো ছিল সম্ভব আমল করা, এই আমলগুলো পর্যন্ত যিনি তার জীবন থেকে ছাড়তেন না। ওরে বন্ধু, এইরকম একজন জলিলুল কদর সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর হাদিস শোনার পর এমন ভাবে আফসোস করতে আরম্ভ করেছে রে ভাই, যেমন নাকি এই দুনিয়াতে আমরা যদি অনেক দামি কোনো বস্তু হারায়া ফেলি, একজন সন্তান যদি তার মাকে হারায়া ফেলে, একজন সন্তান যদি তার বাবাকে হারায়া ফেলে,
অথবা একজন বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতে তার সন্তানকে হারায়া ফেলে, যেমন আফসোস করে রে বন্ধু, যেমন ভাবে কান্নাকাটি করে, যেমন ভাবে হায় হতাশ করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ছোট্ট আমলটা তার জীবন থেকে ছুটে যাওয়ার কারণে আল্লাহর বান্দা এমন ভাবে আফসোস করতেছে রে ভাই, আফসোস করে তিনি এই কথাটা বলতেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস না জানার কারণে আমার জীবন থেকে কত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার আফসোস করে বলতেছে রে ভাই, এমন ভাবে আফসোস করতেছে বোঝা যাইতেছে যেন দুনিয়ার সবথেকে দামি জিনিসটা হারায় ফেলাইছে। ও আখির জামানার উম্মতেরা, শোনো ভাই, শোনো রে, আজকে মুসলিম সমাজের চিত্রগুলি কেমন হয়ে গেছে। একজন মুসলমান ইমানদার ইমান আনার পর ওই বান্দার জীবনে সব থেকে বড় আমল হলো নামাজ। অথচ একটা মুসলিম সমাজের দিকে তাকাইলে দেখা যায়, মুসলমানদের সমাজের ভিতরে তাকাইলে দেখা যায় শতকরা 100 জন মুসলমানের ভিতরে মাত্র 3 থেকে 4 জন মুসলমান নামাজ পড়ে, আর বাকি 94 থেকে 97% মুসলমান নামাজের ধারে কাছে যায় না। ঠিক কিনা বলেন? আরে ভাই, এই নামাজ এত বড় ফরজ রে ভাই, এই জীবনে কত নামাজ ছুটে গেছে রে বন্ধু, একটা বারের জন্য আমার আপনার ভিতরে আফসোস জাগে না। কত বড় বড় ফরজ আমল আমার আপনার জীবন থেকে ছুটে গেছে, কখনো আফসোস হয় না। ওরে বন্ধু, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে, মা বোনদেরকে অনেক সময় দেখা যায় শোকেসের ভিতরে থালা বাসন সাজায় রাখে। যদি সিটের ভিতরে একটা থালা বাসন যদি ভেঙে যায়, ধরেন 6টা গ্লাস একই কালারের, একটা গ্লাস যদি ভেঙে যায়, অথবা 6টা প্লেট একরকম, একটা প্লেট যদি ভাঙিয়া যায়, আফসোস করে, আফসোস, এমন আফসোস যেন বোঝা যায় জীবনে কত না জানে ক্ষতি, কত বড় ক্ষতি হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আবার এই যে নাটক সিনেমা দেখে রে ভাই, ধারাবাহিক নাটক যদি কোনোদিন মিস হয়ে যায় তাহলে আফসোস করে, এমন আফসোস যেন কত ক্ষতি হয়ে গেছে। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বয়সী বাবাজিরা, এই জীবন থেকে কত বড় বড় আমল ছুটে যাইতেছে, অথচ আমার তোমার কোনো আফসোস জাগে না। ওরে আল্লাহর বান্দা, এমন একদিন আসবে আল্লাহর আদালতে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে। আরে ভাই, সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায় যাব রে ভাই, ওই দিন আমার আপনার আমল নামার হিসাব যখন তোলা হবে, ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে নামাজ নাই, আমল নামার ভিতরে রোজা নাই, আমল নামার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, আমল নামার ভিতরে জিকির নাই। ও আল্লাহর বান্দা, এই পরিস্থিতি যখন আল্লাহর আদালতে ধরা পড়বে, পরে বন্ধু একটু চিন্তা করো না, তাহলে ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর আদালতে সেদিন এই দুনিয়ার বিখ্যাত বিখ্যাত আমলদার বান্দারা দাঁড়ায় যাবে রে ভাই।
আলী, হযরত উসমান, আল্লাহর রাসূলের বড় বড় সাহাবীরা তাদের আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। ওরে বন্ধু, দুনিয়ার বিখ্যাত ইমাম ইমামে আযম আবু হানিফা আল্লাহর আদালতে তার আমলনামা নিয়ে দাঁড়ায় যাবে রে ভাই। ওই ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবনটা এমন, আল্লাহর বান্দা দীর্ঘ 40 বছর পর্যন্ত ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। তার মানে দীর্ঘ 40 বছর পর্যন্ত ইমামে আযম আবু হানিফা রাতের বেলা ঘুমায় নাই রে ভাই। কেন ঘুমায় নাই? এত বড় ইমাম তিনি, এত বড় আলেম, এত বড় ফকিহ, এরপরেও তিনি 40 বছর পর্যন্ত রাত্রে বেলায় ঘুমায় নাই। ওরে বন্ধু, এটা কেন রে ভাই? কারণ তাদের সামনে আখিরাতের ওই দিনটা ছিল, যেই দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে আর আমার আল্লাহর সামনে বান্দার আমলগুলি প্রকাশ হয়ে যাবে রে ভাই। ওই দিনটার কথা তারা মাথায় থেকে কখনো ভুলে নাই, যার কারণে রাতের অন্ধকারে আমরা নিশ্চিন্তভাবে ঘুমাইতে পারি রে বন্ধু। কিন্তু ইমামে আযম আবু হানিফার মতো শত শত মনীষীরা ঘুমাইতে পারতেন না। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা রাতের বেলা ঘুমাইতো না, দিনের বেলা ঘুমাইতো না। যদিও মাঝে মধ্যে শারীরিক ক্লান্তির কারণে বিছানার ভিতরে পিঠ লাগাইতেন, সময় বেশি নিত না। 15 মিনিট 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার সময় বিছানার ভিতরে পিঠ লাগাইতো। যখন বিছানায় পিঠ লাগাইতো রে বন্ধু, ঠিক আবার 20 মিনিট 30 মিনিটের মাথায় আবার বিছানা থেকে উঠে যাইতো। উঠার পরে নিজের নিজে ডাক দেয়া বলতো, এ রাবিয়া বসরি, তোর কি মরণের চিন্তা নাই? কবরের আযাবের ব্যাপারে কি তোর কোনো টেনশন নাই? জাহান্নামের আযাবের ব্যাপারে কি তোর কোনো টেনশন নাই? এত অলস কেন হইলি? এত ঘুম কেন তোর চোখের ভিতরে আসে? অথচ রাত দিন 24 ঘন্টার ভিতরে মাত্র 20 মিনিট 30 মিনিট ঘুমায়। ওরে বন্ধু, এই সমস্ত মনীষীদের কাছে আখিরাতের চিন্তা এত মারাত্মক ভাবে ছিল, যার কারণে দিনের বেলা কোনো রঙ্গমঞ্চে তারা যাইতে পারত না, রাতের বেলা তারা ঘুমাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক ভাইদেরকে বলে, যুবক ভাই, এই দুনিয়ার ভিতরে ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখার জন্য কত রাত তুমি জেগেছো রে ভাই? বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কত রাত তুমি জেগেছো? বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের ভিতরে তোমরা কত রাত জেগেছো? ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি তোমারে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বান্দা তুমি গায়ে হলুদের জন্য রাত্রি জেগেছো, ব্রাজিল আর্জেন্টিনার জন্য রাত্রি জেগেছো রে বান্দা, আমি আল্লাহর ভয়ে তুমি কয়টা রাত জেগে কাটাইছো? কয়টা রাত জেগে তুমি নামাজের ভিতরে কাটাইছো? কয়টা রাত জেগে বান্দা তুমি এই রকম কোরআন তিলাওয়াত করে কাটাইছো? কয়টা রাত জাগিয়া আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি আরে বান্দা, চোখের পানি ফলায়া গুনাহ মাপ চাইছো রে বান্দা? আয় আয়, আজকে আমি রবের কাছে হিসাব দিয়ে যা। ওরে বন্ধু, যেই দিন আমার আল্লাহ এইভাবে আমাকে আপনাকে ডাক দিয়া ফেলাবে, ওই দিন লজ্জায় মাথা নত হয়ে যাবে। ওই দিন চূড়ান্ত পর্যায়ে আমরা ঘাবড়ে যাব রে ভাই।
আফসোস হলেও কোনো লাভ হবে না। ওরে বন্ধু, এই জন্য দুনিয়ার ভিতরে থেকেই আমার আপনার সুযোগ। আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়া হলো আখিরাতের জন্য চাষাবাদের জমিন। এই জমিনের ভিতরে তুমি নামাজের গাছ লাগাইবা, এই জমিনের ভিতরে তুমি এই রকম কোরআন তিলাওয়াতের গাছ লাগাইবা রে বান্দা। এই জমিনের ভিতরে তুমি এই রকম ভাবে কোরআন তিলাওয়াত করবা, জিকির করবা, ইবাদত বন্দিগির গাছ লাগাইবা, আর পরকালীন জীবনে আল্লাহ তোমারে এই আমলের প্রতিদান দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলতেছে, দুনিয়ার ইমানদার, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হইয়া আমি আল্লাহর দরবারে আসার চেষ্টা করো না। ওরে বন্ধু, এটা আমার আল্লাহ এই নির্দেশটা কেন দান করেছি? কেননা আমার আল্লাহ কবর জগৎ থেকে আমার আপনার জন্য যে আযাবের বয়ান দিয়েছে রে ভাই, ওই কবর জগতের ভিতরে একজন নাফরমান যখন শুয়ে যাবে রে ভাই, ওই কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, একদিকে এর পাথরের হাড্ডিগুলো আর একদিকে ঢুকে যাবে, এত জোরে চিৎকার করবে রে বন্ধু। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, জীবনে আর সংসার করতে পারত না। ওই চিৎকারের আওয়াজ এই দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ শুনতে পাইতো রে ভাই, নিজের স্ত্রীর কথা ভুলে যাইতো, নিজের সন্তানাদির কথা ভুলে যাইতো, পাগলের মতো হইয়া আল্লাহর বান্দা জঙ্গলে জঙ্গলে যায় ঘুরে বেড়াইতো। ওরে বন্ধু, এই কারণে আমার আল্লাহ ওই আওয়াজটা গোপন করে রাখছে। প্রাণের ভাইরা, এতটুকুনি শেষ নয়, ওই কবরের ভিতরে একজন বেনামাজি যখন যাবে রে ভাই, আল্লাহর পক্ষ থেকে এত বিশাল সাপ কবরের ভিতরে ঢুকানো হবে রে। হাদিসে পাকের মধ্যে আছে, ওই সাপটা একদিনের সমান লম্বা হবে, ওই সাপের বিষ এত, ওই সাপের নিঃশ্বাস এত মারাত্মক হবে। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য নিঃশ্বাস বালাই ধরে ভাই, ওই নিঃশ্বাসের কারণে গোটা জমিনের সমস্ত গাছ গাছরা তরুলতা গুলি জ্বলে যাইতো, জমিন তামা তামা হয়ে যাইতো। কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনোদিন ঘাস পালার জন্ম নিত না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই বিষাক্ত সাপ কবরের ভিতরে ঢুকায় দিবে রে ভাই। ওই সাপ ওই নাফরমান বেনামাজিকে ডাক দিয়া বলবে, এ নাফরমান, আমার আল্লাহ দুনিয়াতে তোর জন্য কত কিছু দান করেছে, আমার আল্লাহ কত নিয়ামত দান করেছে, আমার আল্লাহ তোর জন্য চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, আমার আল্লাহ তোর জন্য দিন বানাইছে, রাত বানাইছে, আমার আল্লাহ তোর জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে। ও বান্দা, আমার আল্লাহ এত নিয়ামত তোরে দান করেছে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে তুই কেন আমার আল্লাহর সিজদা দাও নাই? এই কথা বলিয়া ওই সাপ বলবে, ওই সাপ যখন ডাক দিয়া বলবে, আমার আল্লাহ আমারে পাঠাইছে তোরে আযাব দেওয়ার জন্য, এই কথা বলিয়া ওই সাপ ওই বেনামাজিকে দংশন করতে আরম্ভ করবে। হাদিসের মধ্যে আছে, একবার যখন দংশন করবে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে রে ভাই। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার ভিতরে একেবারে সামান্য সাপ দেখলে আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহর দেওয়া ওই সাপের আযাব কেমন করে বরদাস্ত করব? হাদিসে পাকে
নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত কামড়াবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত, এই রকম ভাবে দংশন করতে থাকবে। একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে দংশন চলতে থাকবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এরপরে ওই বেনামাজিকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে রে ভাই। ওই জাহান্নামের আযাব জানি কেমন কেমন। এই দুনিয়ার আগুনের ভিতরে চলিয়া পড়িয়া যেই মানুষটা মারা যায় রে ভাই, ওই লাশের এমন বিভৎস চেহারা হয়, দুনিয়ার মানুষ ওই লাশ দেখতে যায় না। কেন রে ভাই? সবাই বলা বলি করে আগুনে জ্বলে পড়ে একেবারে কয়লা হয়ে গেছে, এই জন্য ওই লাশ দেখতে যায় না, ভয় ভয় লাগে। আমার প্রাণের ভাইরা, তাহলে বলো দেখি ওই জাহান্নামের আগুনে বান্দাগুলি কেমন করে জ্বলবা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, অথচ দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য দুই রকম হবে রে ভাই। দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের চামড়ার ভিতরে লাগে, এরপরে গোশতের ভিতরে, এরপরে হাড্ডির ভিতরে যায়। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হবে উল্টা। জাহান্নামের আগুন সর্বপ্রথম যাইয়া মানুষের কলিজার ভিতরে কামড় দিয়ে ধরবে। আমার প্রাণের ভাইরা, এই জায়গার ভিতরে যত আল্লাহর বান্দা সরি, আমি জানি না জীবনে আর কোনোদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা রে ভাই। আল্লাহর বান্দা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো রে ভাই। যদি কোনো ব্যক্তি বলে হুজুর ওই কবরের আযাব বরদাস্ত করার মতো শক্তি আমার আছে, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো শক্তি আমার আছে, ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি বলো হুজুর গো কবরের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই, এই কথার স্বীকারোক্তি যদি কোনো বান্দা দিয়ে দাও রে ভাই, তাহলে আজকের পর থেকে নিয়া এই দুনিয়াতে যতদিন বাঁচবা আল্লাহরে ডাক দিয়া বলবা, আল্লাহ আর কোনোদিন তোমার নাফরমানি করব না। ওগো আল্লাহ, মানুষের হায়াত মউত কখন চলে আসে বলা যায় না, মানুষের মৃত্যু কখন চলে আসে বলা যায় না। এক ঘন্টাও হতে পারে রে ভাই, একদিনও হতে পারে, এক বছর হতে পারে, আবার এমন হইতে পারে চোখের পাতা বন্ধ করার পর এই চোখের পাতা খোলার আগে আমার মৃত্যু চলে আসতে পারে। আমার প্রাণের ভাইরা, এই জন্য এই ময়দানে যত আল্লাহর বান্দা বান্দি বসা আছে, আমি আপনাদের কাছে সবিনয়ে হাত জোর করে বলতে চাই, আরে বান্দা, এইরকম গুনাহ করতে করতেই আল্লাহর কাছে যাওয়া, এটা কত ভয়ঙ্কর। ওরে আল্লাহর বান্দা, তাই আজকে এই ময়দান থেকে তওবা করে যাও, আমার আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ জীবন ভর গুনাহ করেছি গো আল্লাহ, একটা গুনার সাজা যদি তুমি দাও রে মালিক, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া উপায় নাই। এমন কত গুনাহ করেছি কোনো হিসাব নাই। আয় আল্লাহ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই রে মালিক, দয়া করে মায়া করে যত গুনাহ করেছি গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ওগো আল্লাহ, কথা দিলাম, কথা দিলাম, এই দুনিয়াতে যতদিন বাঁচবো রে মালিক, আর তোমার নাফরমানি করব না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না,
আছে রে ভাই, দুইটা হাত আমার আল্লাহর দিকে একটু উঠায় দেয়। আমার আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ ভুল করে গুনাহ করেছি রে মালিক, আজকে স্বীকারোক্তি দিলাম আর গুনাহ করব না, আর তোমার নাফরমানি করব না, আর জীবনে নামাজ ছাড়ব না গো মালিক, জীবনে আর মিথ্যা কথা বলবো না, আর সুদ ঘুষ খাবো না, কোনো মানুষের প্রতি জুলুম করব না, আর মদ সেবন করব না, আর গাঁজা সেবন করব না, কোনো মানুষকে আর গালিগালাজ করব না, আল্লাহর নাফরমানি করব না। তওবা করতেছি আল্লাহ, আমাদের তওবাগুলি তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আয় আল্লাহ, জীবনে কত তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি। রব্বে কারীম, আজকের এই ময়দানে তওবা করতেছি গো আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই তওবার উপরে তুমি অটল থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন।